নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। ইস্টবেঙ্গলের দুই বিদেশি দিমিত্রি দিয়ামান্তাকোস এবং ইস্টবেঙ্গলের এই মরশুমের নতুন বিদেশি মোহাম্মদ রাশিদি দুজনেই কিন্তু ইস্টবেঙ্গল টিমে যোগ দিলেন। তারা তাদের ভিসা সমস্যা কাটিয়ে তারা কিন্তু এসে পৌঁছে গেছেন ভারতে এবং ইস্টবেঙ্গলের যে সেই প্রি সিজন প্র্যাকটিসে তারা কিন্তু নেমে পড়তে চলেছেন। তো ইস্টবেঙ্গল প্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটা খুব ভালো খবর যে তাদের এই সিজনে যে নতুন বিদেশি মোহাম্মদ রাশিদি তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাডভান্স অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও কিন্তু খেলতে পারেন। আর তার কিন্তু যে বডি পাওয়ার গেম সেটাও কিন্তু তিনি ভালো ভালো প্রয়োগ করতে পারেন। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে মোহাম্মদ রাশিদি কিন্তু ভালো একটা অ্যাডিশান হতে চলেছে এই আগামী নতুন যে মরশুমে নিউ সিজনে। আর দিমিত্রি দিয়ামান্তাকোসের খেলা তো আমরা সবাই দেখেছি, তো তিনি নিঃসন্দেহে বক্সের একটা সুযোগ সন্ধানী স্ট্রাইকার। বল পেলে তিনি ভালোই গোল করেন। তো যাই হোক, ভালো খবর এটা ইস্টবেঙ্গল প্রেমীদের জন্য যে তাদের বিদেশিরাও কিন্তু ডুরান্ড কাপের আগে প্রি সিজনে এসে তাদের স্কোয়াডে টিমে যোগদান করলো এবং তারা ডুরান্ড কাপের হয়তো প্রথম থেকেই মাঠে নেমে পড়বে। তো বন্ধুগণ, এবারে কিন্তু ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট কিন্তু কোনো কার্পণ্য করেনি। টিমটা তৈরি করতে আগামী মরশুমের তারা কিন্তু কোনো কার্পণ্য করেনি। তারা কিন্তু কোচ যেরকম প্লেয়ার চেয়েছে, যে ভারতীয় প্লেয়ারই হোক বিদেশি প্লেয়ারই হোক, তারা কিন্তু চেষ্টা করেছে যথেষ্ট ভালো পরিমাণের প্লেয়ার আনতে, ভালো লেভেলের প্লেয়ার আনতে। সে ভারতীয় ফুটবলারই হোক বা বিদেশি ফুটবলারই হোক, তারা কিন্তু কোনো কার্পণ্য করেনি। তো নিঃসন্দেহে এবারে জয় গুপ্তাও ভারতীয় প্লেয়ারদের মধ্যে উল্লেখযোগ্য। জয় গুপ্তাও কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করেছে। তো নিঃসন্দেহে ইস্টবেঙ্গল এবারে ভালো টিম করেছে। তো বিগত কয়েকটা সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স একদমই ভালো নয় ভারতীয় ফুটবলের। একমাত্র সুপার কাপ ছাড়া তারা আর কিছুই জেতেনি। তো এই সিজনে তারা কিন্তু কোমর বেঁধে নেমেই পড়েছে যে ডুরান্ড কাপ, সুপার কাপ এবং আইএসএলও ভালো খেলার জন্য তারা কিন্তু টার্গেট করেছে। শুধু ভালো খেলা নয়, তারা চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট করেছে। তো দেখা যাক বন্ধুগণ, ভবিষ্যতই বলবে তাদের পারফরমেন্স কীরকম হয় এবং তারা যে টিম করেছে ইস্টবেঙ্গল এবছর, আশা করব অবশ্যই তারা ভালো খেলুক, ভালো পারফর্ম করুক। তো বন্ধুরা, আপনারাও জানাবেন ইস্টবেঙ্গলের এই যে টিম, নেক্সট সিজনের টিম কীরকম হলো, তাদের বা পারফরমেন্সই কীরকম হতে পারে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের পারফরমেন্স, তারা যা টিম করেছে। তো কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।